বিয়েটা এবার সেরেই ফেলছি। যাদের আমার বিয়ে নিয়ে এত চুলকানি ছিল তাদের জন্য আজকের ব্লগটা। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এই ঝুম বৃষ্টিতে গেলাম শপিং করতে। এই ঝুম বৃষ্টিতে কেন শপিং করতে হবে বলেন তো? কারণ এটা যে বিয়ের শপিং, আর বিয়েটা সবার কাছে খুব স্পেশাল হয়। সারা জীবনের জল্পনা কল্পনা থাকে বিয়ের দিনটাকে ঘিরে। স্পেশাল কি কি করা যায়, দিনটাকে আরো কিভাবে রঙিন করা যায় সেটা নিয়ে সবার চিন্তা। বিয়েটা শুধু দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয়, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে হয়। এটা অনেক বড় একটা দায়িত্ব। যাই হোক, সেদিকে আর না যাই। আপনারা আবার বলবেন নিচে, তুমি কয়টা বিয়ে করেছো যে তুমি এত ফটর ফটর করছো? একটা করি নাই, সেজন্য এবার একটা রিস্ক নিয়েই দেখি, বিয়েটা এবার সেরেই ফেলি। এজন্য গেলাম বিয়ে শপিং করতে। কি শেরওয়ানি পরে আমাকে নতুন বর্বর লাগছে, তাই তো? আমি কত কিউট না বলেন? আরে আপনারা কি ভাবছেন সত্যি আমার বিয়ে? না, বিয়েটা আমার বন্ধু রহমানের। কুরবানির গরুটা ওই জন্য ওকে সাজানোর জন্যই আসছি বিয়ে শপিং করতে। কুরবানি গরুকে যেমন কুরবানি দেওয়ার আগে খাইয়ে দাইয়ে যত্নাতি করা হয়, তেমনি আমার বন্ধুকে কুরবানি দেওয়ার আগে একটু সাজুগুজু করানো হবে। ওকে শেরওয়ানিটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে। নতুন বর যে বাংলা সিনেমার হিরোদের মতো দেখতে, ভালো তো লাগতেই হবে। আরিফবাস নতুন বর তো বিয়ের জন্য খুবই এক্সাইটেড। শেরওয়ানি পরে সেই খুশি, বলে যে চলো আজকে বিয়েটা সেরে ফেলি। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। এরপর নিয়ে নিলাম একটা ম্যাচিং ম্যাচিং ওড়না। পোলা মানুষের আবার ওড়না কেন রে ভাই, কি কাজে লাগবে ওড়না? হয়তো কান্না করার সময় চোখটা মুছতে হবে। লাল শেরওয়ানিতে একদম লাল টুকটুকে বইয়ের মতো লাগছে। তারপর গেলাম নাগরা শু কিনতে। এটা তো দেখি আগেকার দিনের রাজা রানীরা যেমন জুতো পরতো তেমন দেখি। নতুন বইয়ের জন্য এই হ্যান্ডব্যাগটাও কিনে নিলাম। আমার বন্ধু তো বিয়ে বাজার করতে এসে পুরাই হতাশ, বলতেছে ভাইরে ভাই, বিয়ে করতে এত কিছু লাগে, আগে জানলে পালিয়ে বিয়ে করতাম। এরপর কসমেটিক্স লিস্ট দেখে তো আমার বন্ধু কিডনি অ্যাটাক করার মতো অবস্থা। বইয়ের অলমোস্ট সব কেনা হয়ে গেছে, আর সেগুলো মেয়েরাই কিনে ফেলেছে। আমরা আসছি বরের আর জাস্ট কসমেটিক্স প্রোডাক্ট গুলো কিনতে। বিয়েতে এত কিছু লাগে, বাবারে বাবা। আমার বন্ধুকে একটু সাজে দেখলাম কেমন লাগে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। খালি কেনাকাটা করলেই হবে? কেনাকাটা করতে করতে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তাই গিয়েছিলাম নাটোরে বিখ্যাত প্রচুর হোটেলে খেতে। সব কাঙ্গালিরে তো খাবার জন্য একদম অধীর আগ্রহে তাকিয়ে আছে, আর সাগর তো অলওয়েজ তার নাচির খানের মুছে তা দিয়ে যাচ্ছে। আমাদের শপিং করতে করতে রাত 11:30 বেজে গিয়েছিল। এসে দেখি সব খাবার শেষ হয়ে গেছে। ক্ষুধার রাজ্যে পৃথিবীটা গদ্যময় মনে হচ্ছিল, তাই সবজি আর ডাল দিয়েই খাওয়া শুরু করে দিলাম। যেন এটা অমৃত বলে মনে হচ্ছিল। কথায় আছে না, ক্ষুধা লাগলে বাঘে ধান খায়, আমাদের অবস্থাও ঠিক তেমন হয়েছিল। কোনো দিকে না তাকিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। এদিকে আমাদের সাগর ব্রত দেখি ডাল দিয়ে 2 প্লেট কাবার করে দিয়েছে। আমি ভাবতেছি তার মতো চিকনি চামেলি এত খায় কেমনে, আর যা খায় তা যায় কোথায়? তার মুছে তা দেখে অলমোস্ট অনেক নারীরা তো ক্রাশ খেয়ে গেছে। এরই মধ্যে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত গরুর মাংস। শেষ সময় আসায় মাংস কম, হাড্ডি বেশি পেয়েছিলাম জাস্ট। তবে এটার ঝোলটা ছিল এতই টেস্টি, জাস্ট বলে বোঝাতে পারবো না। এ কারণেই নাটোরে প্রচুর হোটেলের গরুর মাংসটা এত বিখ্যাত। অন্য কোথাও আমি এমন টেস্ট পাই নাই। আপনাদের দাওয়াত রইল, নাটোরে আসলে প্রচুর হোটেলের গরু মাংসটা ট্রাই করে দেখবেন। তরকারি কালারটা ছিল যেমন, তার থেকেও বেশি টেস্টি ছিল। আমি তো ভিডিও এডিট করার সময় আমার মুখে জল চলে আসছিল। জাস্ট ঝোল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেললাম। আমার মতো খাদক যারা আছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। এরপর একটা আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে বট্টা গাছি গাড়িতে তুলে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর আসছে বিয়ের ব্লগ। আজ এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ফলো করে পাশে থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।